ঠাকুর রংচং মাখা জঙ্গলে থাকা সন্ন্যাসীদের গুরুত্ব দেননি। তিনি গায়স্থ ধর্মে গুরুত্ব দিয়েছেন এবং সংসারে ঝড় ঝাপটার মাঝে ঠাকুরকে ধরে চলাকেই গুরুত্ব দিয়েছেন এবং স্ত্রীর সঙ্গে গুরু পেলেই সঙ্গে সঙ্গে গুরু ধরতেই বলেছেন এবং আজকাল চারিদিকে ভেজাল গুরুতে পূর্ণ, তাই ঠিক মতো জেনে গুরু ধরে এবং গুরুর নিয়ম নীতি মেনে স্ত্রীর বিশ্বাসে একনিষ্ঠভাবে করতে বলেছেন। আমরা আমাদের মন সবসময় পবিত্রমুখী, কাম ক্রোধ লোভ পূর্ণ, আমরা এটাতে মত্ত হয়ে থাকি। তাই ঠাকুর বলেছেন কাম ক্রোধ লোভ এগুলি পবিত্র, এগুলি ঠাকুরমুখী করে দিতে। আমাদের লোভও থাকবে, কামও থাকবে, মুখও থাকবে, ক্রোধও থাকবে, সবই থাকবে, কিন্তু সেইগুলিকে আমরা যদি ঠাকুরমুখী করে নিতে পারি তাহলে ভালোই হবে এবং আমরা আমরা কাম ক্রোধ লোভের জন্য দুঃখ বা একটু পাবো না। তাই ঠাকুর আমাদের মন সবসময় গেলেই চাওয়াতেই থাকে। আলো দিনে প্রদীপের মতন আমরা ঠাকুরের কাছে যেতে থাকি, এটা দাও ওটা দাও, সংসারে সবকিছু, কিন্তু যদি প্রার্থনাটা আমাদের অন্যের জন্য হয় তাহলে সে আমাদের জিনিসগুলি এমনি নিজেই চলে আসবে, আমাদেরকে ঠাকুরকে বলতেই হবে না। তাই এখানে আমি বাবাইদার বলা একটি ঘটনা বলছি যে স্ত্রীর বিশ্বাস থাকলে সবকিছুই হয়ে যায়। এক ভদ্রলোক কলকাতায় থাকেন, তার স্ত্রীর ডেলিভারি হবে কিন্তু ডেট পার হয়ে গেছে, হচ্ছে না। তাই তিনি সেই ভক্তকে একজন বললেন দেওঘরে যেতে। তিনি বলছেন আমার এখনো ডেলিভারি হয়নি, আমি যাব না। তো কিন্তু তুমি যাও। তো সেই বিশ্বাস নিয়ে তিনি দেওঘরে গেলেন এবং পরে খবর পেলেন যে ওনার ছেলে হয়েছে, ভালোভাবে হয়েছে, তার স্ত্রীও ভালোই আছে। তো এই স্ত্রীর বিশ্বাসে ছিলেন বলে ঠাকুর তাকে উদ্ধার করে দিয়েছেন। তো এখানে আমি শেষ করি। জয় গুরু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ। তো বাবাইদা আরেকটি জায়গায় বলেছেন, বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আজগুবিতে যারা বলছেন তিনি যে আজগুবিতে যারা আস্থা রাখে তারা জাহান্নামে যাবে, যেটা যুক্তিপূর্ণ নয় সেই কথাকে বর্জন করে চলেন। যুক্তিহীন কথাগুলোকে কিছুতে বিশ্বাস করবেন না। ভগবান এতে নেই, ভগবান হচ্ছে সবলদের ওখানে, আর সবল মানুষের জন্যই ধর্মস্থান, দুর্বলদের জন্য ধর্মের জায়গা নেই। হৃদয় সবল হতে হবে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রতি মুহূর্তেই ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে, কিন্তু কেউ এসে রক্ষা করবে না। তিনি পন্থা বলবেন, কর্ম আমাকে করতেই হবে। এই পরম পূজ্যপাদ আচার্যদেব যখন 100 দিনে পরিক্রমা করছিলেন তখন এটাই তথ্যসূত্রে পাওয়া গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই ভগবান বা ঈশ্বর গড যেই আসুন পৃথিবীতে মানব জন্ম নিয়ে, তিনি মানুষের বিধানের মতন মানুষ যারা যারা যেমনি করে সেভাবে ওনাদেরও করতে হয় সকল কর্ম। তেমনি সকল কর্মের মাঝে দিয়েই আমাদের তিনি করতে বলে গেছেন এবং সাথে এখন ডিপি ওয়ার্কের কথাও বলেছেন আচার্যদেব। সবারই রোগ, যত রকমের সমস্যার সমাধান এই ডিপি ওয়ার্ক। তাই সকল যারাই যায় দেওঘরে সকলকে তিনি বলে দেন যে আপনারা ডিপি কাজ করেন। ডিপি কাজ মানে যারা দীক্ষা নিয়েছিল হারিয়ে গেছে, বা যারা ঠাকুর স্মরণে আসেনি ঠাকুরের কথা বলতে, এবং তাদেরকেও সেই আনন্দের পথে নিয়ে আসতে। ধর্মদানই বড়দান। আপনাদের সবারই মঙ্গল হোক। জয় গুরু।